ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহ পাকের ওলি ছিল রে বন্ধু। এই বলকের বাদশা ইব্রাহিম আযম একবার মক্কায় বসে হজ শেষ করে নিয়ত করছে সেই বাইতুল মুকাদ্দাস চলে যাবে পায়ে হেঁটে। 1 কেজি খেজুর খরিদ করেছে, 1 মস্ক পানি নিয়েছে। এই খেজুরগুলো নিয়ে পায়ে হেঁটে 1 বছর সময় বসে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। একটু হিসাব করেন, 1 কেজি খেজুর 1 বছর বসে খাইছে, অন্য কোনো খানা খায় নাই। আমার মনে হয় 1 সপ্তাহেও একটা খেজুর ভাগে পায় নাই। এই 1 কেজি খেজুর দিয়ে 1টা বছর কাটিয়ে দিছে। বাইতুল মুকাদ্দাস গিয়ে হাজির, লম্বা সফর পায়ে হেঁটে 1 বছর সময় নিয়ে চলে গেল। বাইতুল মাকদাসের ভিতরে ঢুকে এশার নামাজ পড়ে একটু আরাম করলেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে উনি স্বপ্নের মধ্যে দেখতেছে 2 জন ফেরেশতা হাজির হয়ে গেছে। একজন মাথার কাছে, একজন পায়ের কাছে হাজির হয়ে গেছে। ওই মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে লক্ষ্য করে বলে, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনুনি? ডাক দিয়ে বলে, উনি বলকের বাদশা ইব্রাহিম আযম, যুগ শ্রেষ্ঠ ওলি, এই পৃথিবীর প্রথম শ্রেণীর ওলি। উনি আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকের আগুনে সিনার মধ্যে ধাউ ধাউ করিয়া জ্বলতেছিল। এই বলকের বাদশা আমার মাওলার প্রেমে পাগল হয়ে বাদশাহী ছেড়ে দিয়েছে। একটু জোরে করেন আল্লাহু আকবার। উনি এই পৃথিবীর প্রথম শ্রেণীর ওলি হয়ে গেছে। ওই মাতার কাছের ফেরেশতা ডাক দিয়ে বলে, উনি প্রথম শ্রেণীর ওলি হইতে পারে, উনি বলকের বাদশা ইব্রাহিম হইতে পারে, উনি আল্লাহ পাকের ওলি হইতে পারে। কিন্তু 1 বছরে যত ইবাদত বندگی করছে, যত সিজদা দিয়েছে, আমার আল্লাহ একটা সিজদাও কবুল করে নাই। কেন কবুল হয় নাই? বলি, উনি 1 বছর আগে মক্কার এক দোকানদারের কাছ থেকে 1 কেজি খেজুর সংগ্রহ করেছে। কয় কেজি? দোকানদার খেজুর মেপে ওনার থলের ভিতরে, ব্যাগের ভিতরে, পাত্রের ভিতরে দিছে। হঠাৎ করে দোকানদারের পাত্র থেকে একটা খেজুর নিচে পড়েছে। বলকের বাদশা উনি মনে করছে ওনার পাত্র থেকে পড়ছে, ওনার খেজুরটা পড়ছে ঢালার সময়। উনি নিজের মনে করে তাহাজ্জুদ করে নাই, ওই খেজুরটা খেয়েছে, ওই খেজুরটা খেয়েছে। ওই খেজুরের মালিক বলকের বাদশা না, ওই খেজুরের মালিক ছিল ওই দোকানদার। এই একটা খেজুরের দাবি যদি সারাইতে না পারে, এই অবস্থায় যদি মরিয়া যায়, মাওলার কবরে যায়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। কি নিয়ে কবরে রওনা দেশে রে বন্ধু? কি নিয়ে রওনা দেশে? একটু হিসাব মিলাও। জীবনে কত কোপের মুরগি, কত গাছের ডাব, কত দোকানের মাল, কত অমুকের গাছের পেঁপে, অমুকের গাছের শশা, অমুকের গাছের তরমুজ কিনেই খেয়েছি, কত মানুষের গাছের রস নামায় রাখতে সিন্নি খেয়েছি। একটু হিসাব মিলে তওবা করিয়া দাবি ছাড়া মালিকের কবরে যাও। বলকের বাদশা ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে হাওয়া করিয়া কান্না শুরু করে দিয়েছে। বন্ধু রে, পাগলের মতো কান্না শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলে, মালিক আমি তোমার কাছে জীবনে কিছু চাই নাই, আমি দুনিয়ার শান শওকত মান মর্যাদা চাই নাই, আমি তোমাকে চেয়েছি আল্লাহ। আজকে একটা জিনিস তোমার কাছে চাইব, আল্লাহ তুমি ওই জিনিসটা আমাকে দিবা। ও মালিক, ওই জিনিসটা তুমি আমাকে দিবা। উনি আস্তাজিব লাকুম, আল্লাহকে আমার ডাকো, আমি আল্লাহর ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকে সারা দেখে দেরি হবে না। আমি আল্লাহ ডাকে সারা দিতে দেরি হবে না। ও বন্ধুরা রে, এইবার বলকের বাদশা কান্দের বলে, মাবুদ গো, ওদের মালিক
আমি একটা জিনিস চাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই খেজুর আল্লাহর কাছে গিয়ে আমি এই খেজুরের দাবি ছাড়াইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। কি যে হবে আমার মরণে একা একা কেমনে থাকবো কবরে, সাথে নাই রে বাতি নাই রে কবরে, বিছনা নাই রে বালিশ নাই রে কবরে, কবর দেশের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলে লোকায়িত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলে লোকায়িত, সব মিথ্যা ধোঁকা স্বপ্ন, দুনিয়া কিছু না, সব ধোঁকা। ইব্রাহিম আদম দুই চোখের পানি ফেলে কাঁদে, মালিক গো যতক্ষণে আমি দাবি ছাড়াইতে না পারবো আমার মৃত্যু দিও না। কষ্ট হয় নাকি? ইব্রাহিম আদম দৌড় শুরু করছে বাজার, সঙ্গে খাবার নাই, 1 কেজি খেজুর তাও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এখন নিজের নিজে মনকে বোঝাইতে আছে, রে মন এই পথে যদি রওনা দাও রে কি খাইবা, পথে খাবার নাই পানিও নাই। ইব্রাহিম আদম কয় আমার মালিক, খাওয়াবার মালিক, বাঁচানোর মালিক আমার আল্লাহ, আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দৌড় দিছি, আল্লাহ তুমি আমার হেফাজতের মালিক। ইব্রাহিম আদম যেই পথে 1 বছরে পাড়ি দিয়েছে, কিতাবের ভিতরে লেখে ওই পথ একটানা 6 মাস দৌড়াইছে। 6 মাস দৌড়াইয়া সেই মক্কায় গিয়া হাজির হয়ে গেছে। মক্কায় ওই খেজুরওয়ালার দোকানের কাছে গিয়া দেখে পুরা নাই। এক যুবক ওই জায়গায় বসা, যুবকেরই ডাক দেয়া বলে, যুবক আজ থেকে 1.5 বছর আগে এই জায়গায় এক গরু ছিল, এই কোয়ালিটির এই কন্ডিশনের, ওই গরু কোথায়? যুবক ডাক দেয়া বলে, হুজুর উনি আমার বাবা, উনি আর দুনিয়ায় না। এই কথা শুনি ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ঝরিয়ে কাঁদে, আর যুবকের হাত ধরে চুমু খাওয়ায়, যুবকের জড়ায় ধরছে, যুবক আমি জাহান্নামের আসামি। 1.5 বছর আগে তোর বাবার কাছ থেকে 1 কেজি খেজুর খরিদ করেছি, আমার মনের অজান্তে আমি মনে করেছিলাম খেজুর আমার, একটা খেজুর নিচে পেয়ে মাটিতে পেয়ে আমি খেজুরটা খেয়েছিলাম। ওই খেজুরের মালিক আমি না, খেজুরের মালিক ছিল তোমার বাবা, আমি বুঝতে পারি না, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই খেজুরের মালিক আমি একা নয়, আমার বিধবা মা একটা খেজুরের 2 আনা পাবে, আমার একটা বোন আছে এতিম, থাকবে 14 আনা, 3 ভাগের 2 ভাগ পাবো আমি, 1 ভাগ পাবে আমার ওই এতিম বোন। সুতরাং আমি আমার অংশের দাবি ছাড়তে পারি রে, কিন্তু আমার মায়ের অংশের দাবি, আমার বোনের অংশের দাবি আমি ছাড়তে পারি না। বাজার কি নিয়ে কবরের খরনা দিয়েছ,
এখনো আমার মাওলার ছেলে মাওলার বয়ে কাঁদো, জাহান্নামের বয়ে কাঁদো। দুনিয়া কিছু না, দুনিয়া স্বপ্ন। মামলায় করোনা ভাইরাস দিয়ে দেখে দেশে যে ছেলের জন্য ঘুষ খাও, সুদ খাও, দল করো, দলের টাকা দেশের টাকা আত্মসাৎ করো, আলেমদের গালি দাও, ওই সন্তান বাবার জানাজা দেয় নাই। এই করোনার কালীন সময় বাবার লাশ পালায় ছেলে পালায় গেছে, স্বামীর লাশ পালায় স্ত্রী পালায় গেছে, কিন্তু এই মৌলবীরা বলায় না। করোনার লাশগুলারে গোসল করাইয়া কবরে রাখছে। ঠিক না বাজার? আজকে আলেমদের গালি দাও, যদিও মাহফিল, তবু একটা কথা না বললেই নয়। আল্লাহর কোরআন সূরা নিসা, এই কোরআন নিয়ে হাতে বলে গেলাম, সূরা নিসা 85 নম্বর আয়াত। এই যুবক শোন, আল্লাহর কোরআন, কসম দিয়ে কোরআন হাতে নিয়ে বললে গেল। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলে, তোমার ভোট, তোমার চেষ্টা, তোমার সহযোগিতায় যে ব্যক্তি ক্ষমতায় যাবে, যত ভালো কাজ করবে, সমপরিমাণ সওয়াব তুমি পাবা। তোমার ভোট, তোমার চেষ্টা, তোমার সহযোগিতায় ক্ষমতায় যাইয়া যত অপকর্ম করবে, চুরি, গুন্ডামি, ডাকাতি যত করবে, দেশের টাকা আত্মসাৎ করবে, সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় জমা হবে এবং কিয়ামতের ময়দানে এর বিচার, তোমাকে বিচারের সম্মুখীন হতে হবে। সুতরাং ভোট দেওয়ার সময় বুঝে শুনে দেব, ইসলামের পক্ষে থাকবো, দেশ জাতি মানবতার কল্যাণে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। অনেকে কিন্তু রাজনীতির কথা কনকা, আর এটা কোরআন দিয়ে শোনায় গেলাম, এটা সরমনার হুজুরের কথা, ঠিক না? কবরে যাওয়া লাগবে। আজকে দলের প্রেমে পাগল হইয়া আলেমদের গালি দাও। কোন মানুষটারে গালি দাও? ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, যে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, সব ছাড়ছে। আপনার আমার চেহারা দেখে আপনার আমার কাছে আসছে, ইসলামের মালা গলায় লাগাইছে। যেই মানুষটা 42 বছরের মধ্যে মাকে মা কয়ে ডাক দিতে পারে নাই, আব্বাকে একটা আব্বা কয়ে ডাক দিতে পারে নাই, এই সোনার মানুষটা যার বয়ানে লক্ষ লক্ষ গাঁজাখোর গাঁজা ছাড়ে, মদখোর মদ ছাড়ে, সেই মানুষটার বয়ানে পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার বাধ্য হয়, বাপমার পাও করে কান্দে, এই সোনার মানুষটা আজকে আমাদের দুয়ারে আসছে। আমরা যদি তাকে প্রত্যাখ্যান করি, ফিরিয়ে দিই, কাল কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। যে সেই দল করেন না কেন বাবা, আমাকে কবরে যাওয়া লাগবে, আমরা কবরের যাত্রী, ঠিক না? আমরা কবরের যাত্রী, কবরে যাব, কয়দিন দুনিয়ায় থাকবো। ও যুবক, ও সোনামণি, তোমার মাথায় লবণ তুইয়া নেতারা বড়ই খায়, ঠিক না? ওই এক নেতায় কোটি কোটি টাকা কামাই করছে, এক শ্রেণীর যুবক দিনের কামড়াইতে করছে কষ্ট করিয়া, ঠিক না? ঠিক না? এখন আমরা কেউ বিদেশে আরামায়েশ করতেছে, আর আমার দেশের সোনার যুবকেরা আরামে ঘুমাইতে পারে না, ঘরে থাকতে পারে না। কথা বলেন? আসেন, কেউ আমাদের শত্রু না, আপনারা সবাই আমাদের বন্ধু, ভালোবাসার মানুষ। আসেন, আমরা সবাই কবরের যাত্রী, ঠিক কিনা জোরে বলে?